لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা কেমনে যাহব জানি না বহু দূরে মদিনা কেমনে যাহব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর ফুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গাড়ি চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলট সারা গাড়ি চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলট সারা নৌকা চলে না মাঝি সারা নৌকা চলে না মাঝি সারা পৃথিবী চলে না আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খোলো জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর ফুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করেছেন মায়া করেছেন ভালোবেসেছেন ইহকাল জীবনে কল্যাণ পরকাল জীবনে মুক্তির সন্ধানে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা স্বয়ং আল্লাহ পাকের ঘরে আমাদেরকে এনেছেন বসার তৌফিক দান করেছেন
সকলেই জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন বড় দামি দিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস ইয়াউমুল জুমআ। এই পৃথিবীর মধ্যে যতদিন সূর্য উদিত হবে এবং যতদিন সূর্য উদিত হয়েছে এর মধ্যে সবচেয়ে দামি দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। জুমার দিন কোনো মুমিন মুসলমান যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করিয়া বিনা হিসেবে জান্নাতের মেহমান বানাইয়া দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল ঘুম থেকে জাগবে, মেসওয়াক করবে, গোসল করে পবিত্রতা অর্জন করে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবে, ইমামের কাছাকাছি বসবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে, কোনো কথা বলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির প্রতিটা কদমে আল্লাহ তাআলা 1 বছর নফল নামাজ পড়বার, নফল রোজা রাখবার সমান সব দিয়ে দেয়। একটু চিন্তা করে দেখেন, আপনার বাড়ি থেকে যদি মসজিদে 100 কদম হয় আর প্রতি কদমে যদি আপনি 1000 বছর নফল নামাজ, 1000 বছর নফল রোজা রাখবার সমান সওয়াব পান, তাহলে কত লক্ষ লক্ষ বছর নামাজ পড়বার সওয়াব পাইলেন, ঠিক কিনা বলেন? এই জন্য জুমার দিন আগে আগে ঘুম থেকে জেগে মেসওয়াক করে গোসল করে পবিত্রতা অর্জন করে আগে আগে হেঁটে হেঁটে মসজিদে আসবেন, ইমামের কাছাকাছি বসবেন, মনোযোগ সহকারে খুতবা শুনবেন, কোনো কথা বলবেন না। এই যে আসলেন বাড়ি থেকে হেঁটে হেঁটে আবার বাড়িতে যাবেন, যতটা কদম পড়েছে জমিনে এবং যাওয়ার সময় যতটা কদম পড়বে, এই আমল করলে আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমের বদৌলতে 1 বছর নফল নামাজ পড়বার, 1 বছর নফল রোজা রাখবার সমান সওয়াব দিয়ে দিবে। সর্বক্ষমতার মালিক কে? সব সময় সাহায্য চাবেন কার কাছে? মাফ করার মালিক কে? আল্লাহর কাছে। যে ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে। মানুষকে ঘৃণা করা যাবে না, পাপীকে ঘৃণা করা যাবে না। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কারণ এমন হতে পারে যাকে আপনি পাপ করতে দেখছেন সে তওবা করছে, রাতে কান্না কইরা আল্লাহর ওলি হয়ে বসে আছে, এমন হতে পারে কি পারে না?